আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমার এই ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে, ভাই সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে। হ্যালো ভিউয়ার্স, আমি পূর্বে অনেক ভিডিও পোস্ট করছি, ওখানেও বলা আছে কি কি ডকুমেন্ট লাগে বা কি প্রসেস ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, দেখুন আপনাদের 5-6টা ফর্ম লাগবে, অর্থাৎ 5-6টা ডকুমেন্ট লাগবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। ছোট হোক বড়, বড় ড্রাইভিং লাইসেন্স হোক আর ছোট ড্রাইভিং লাইসেন্স হোক, আপনাদের 5-6টা ডকুমেন্ট লাগবে। সো হ্যালো ভিউয়ার্স, সর্বপ্রথম কি আপনাদের অবশ্যই ইকামা ভ্যালিডিটি থাকতে হবে, ইকামার মেয়াদ থাকতে হবে, সর্বপ্রথম ইকামার মেয়াদ থাকতে হবে এবং কি না তারপরে আপনাদের আফসির অ্যাকাউন্ট থাকতে হবে। সো আফসির অ্যাকাউন্টে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য। সো ড্রাইভিং স্কুলে যাওয়ার পরে ওখান থেকে একটা ফর্ম দিবে, এরকম ফর্ম, অথবা আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগেও কিন্তু আপনারা ফর্মটা নিতে পারেন। সো ফর্মটা নেওয়ার পর আপনারা যে কোনো সৌদিরে দিয়ে আপনারা আরবিতে ফিল করবেন বা আপনারা নিজেরাও ফিল করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা মেডিকেল করতে হবে। সো মেডিকেলের ডকুমেন্টটা দেখুন, অনেক সময় মেডিকেল সার্টিফিকেটটা হাতে দিয়ে দেয় বা অনেক সময় মেডিকেল ডকুমেন্টটা অনলাইনে দিয়ে দেয় ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য। সো আপনারা ট্রেনিং দেওয়ার আগেও কিন্তু মেডিকেল করতে পারেন বা ট্রেনিং দেওয়ার পরেও কিন্তু মেডিকেল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সো আপনার ডকুমেন্ট হলো কি, সর্বপ্রথমে আপনাদের ইকামা ভ্যালিডিটি থাকতে হবে, তারপর মেডিকেলের সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ মেডিকেল করার জন্য বা অনলাইনে সার্টিফিকেট থাকতে হবে। তারপরে আপনাদের আফসির অ্যাকাউন্ট থাকতে হবে, আফসিরে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করার পেপার থাকতে হবে। তারপরে আপনাদের আফসির অ্যাকাউন্টে বুক করার পরে তারপরে আপনাদের একটা ফাইল বানাতে হবে। ফাইলের মধ্যে কিন্তু 6টা ডকুমেন্ট, 6টা ফটো থাকতে হবে, 6টা ফটো নিতে হবে পাসপোর্ট সাইজের। এবং কিনা আপনাদের পাসপোর্ট, আপনারা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসে পাসপোর্ট, ওই পাসপোর্টের ফটোকপিও লাগবে আপনাদের ওই ফাইলে। সো পাসপোর্টের ফটোকপিও লাগবে এবং কিনা তারপরে আপনারা কত বছরের জন্য ড্রাইভিং লাইসেন্স বানাবেন যদি পারেন, সর্বপ্রথম আপনারা সাবমিট করতে পারেন 200 রিয়াল বা 400 রিয়াল। 200 রিয়ালের জন্য আপনার 5 বছর আর 400 রিয়ালের জন্য 10 বছর। সো ওটাও সাবমিট করতে পারেন, সমস্যা নেই। তারপরে আপনাদের আকামা নাম্বারে কোনো প্রকার জরিমানা থাকতে পারবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি আমরা সৌদি আরব কোনো আইন লঙ্ঘনের কারণে আমরা জরিমানা আকামা নাম্বারের উপর প্লেটে চলে আসে, ওটা থাকতে পারবে না যখন আপনারা লাইসেন্স নিবে। আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তখন কিন্তু জরিমানা থাকলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক হবে না, এবং যখন লাইসেন্স নিতে যাবেন তখন কিন্তু তারা দেখবে কোনো জরিমানা আছে কিনা ইকামা নাম্বারে, তখন কিন্তু জরিমানা থাকতে পারবে না। সো আপনারা যখন ফাইল বানাবেন, ফাইল নেবেন, ফাইলের মধ্যে 6 কপি ফটো, তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুকের পেপার, মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ সেটা অনলাইনে চলে যায়। তারপর দালাল থেকে অর্থাৎ স্কুল থেকে যে ফর্মটা দিয়েছেন ও ফর্ম এবং পাসপোর্ট কপি সবগুলো নিয়ে আপনারা যে স্কুলের জন্য, যে মুরু স্কুলের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন সেখানে গিয়ে ফাইলটা জমা দিবেন, তাহলে হয়ে যাবে। এগুলি ডকুমেন্ট আপনাদের লাগবে। তারপরে সব জমা দেওয়ার পরে আপনাদের ট্রেনিং দিব, ট্রেনিং দেওয়ার পর আবার আরেকটা পেপার দিব, ওই পেপারের মধ্যে আপনাদের লেখা থাকবে কদিন ট্রেনিং বা যেদিন যেদিন আপনি ট্রেনিং দিয়ে যাবেন ওদিন ওই পেপারের মধ্যে লিখে রাখবো তারা। তারপর ট্রেনিং দেওয়ার পরে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়ার পরে তারপরে পরীক্ষা পাস হলে তারপর আপনাদের কম্পিউটার পাস করার জন্য তো কম্পিউটার পরীক্ষা হবে। সো কম্পিউটার ট্রেনিং দেওয়ার জন্য আপনাদের অনলাইনে কিন্তু ট্রেনিং দিব, অনলাইনে বিভিন্ন লিঙ্ক আছে বা অনেক অ্যাপ আছে সৌদি আরব ড্রাইভিং স্কুল ট্রেনিং এর, কম্পিউটার ট্রেনিং এর অ্যাপ আছে। সো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সৌদি আরব ড্রাইভিং স্কুল কম্পিউটার ট্রেনিং লিখে আপনাদেরকে অ্যাপের মধ্যে চলে আসবে, ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে শিখে নিতে পারবেন। তারপরে আপনারা কম্পিউটার পরীক্ষা দিতে পারবেন দাল্লা স্কুলে যাইয়ে। যদি আপনারা পরীক্ষা ফেল হলে কিন্তু এখন কিন্তু বর্তমানে টাকা লাগে, অর্থাৎ 70 রিয়াল লাগবে যদি আপনার কম্পিউটার ফেল হন। সো 2-3 ফেল হলে কিন্তু দিয়ে দেয়, যদি আপনার ড্রাইভিং এই যখন পার্কিং এ ফার্স্ট করেন তাহলে অবশ্যই দিয়ে দিবে কম্পিউটারের, সমস্যা নেই। সো আপনারা ডরাবেন না। সো যে বন্ধুরা আমাকে কমেন্ট করছে, ভাই আমাদের আমরা যখন ড্রাইভিং লাইসেন্স নেবো কি কি ডকুমেন্ট লাগবে, সো এটি হচ্ছে কিন্তু ছোট গাড়ি, অর্থাৎ ছোট গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য, আর বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য অন্যান্য পেপারও লাগে। সেটা আমি কিন্তু অন্যান্য ভিডিওতে, অসুবিধা নেই, আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলে দিব। সো বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্ট লাগে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব। সো হলি ভিউয়ার্স, আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি জানিয়ে দেব কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, বা আমি সামনে ভিডিও আসতেছে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, আমি সামনে ভিডিওতে কিন্তু আপনাদেরকে ওই ভিডিও দেখে দিব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য।
সো লিভার্স, আশা করি যারা আমাকে কমেন্ট করছে ভাই সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে, সো এগুলোর ডকুমেন্ট আপনারা লাগবে আর সৌদি আরব। অর্থাৎ সর্বপ্রথম লাগবে আপনাদের ইকামা ভ্যালিডিটি, তারপরে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকের পেপার, তারপরে ওই মেডিকেলের পেপার, মেডিকেল সার্টিফিকেট পেপার, তারপরে পাসপোর্টের ফটোকপি, তারপরে 6 কপি ফটো এবং কিনা একটা ফাইল লাগবে। তখন এগুলো নিয়ে আপনারা ডাল্লা স্কুলে ফাইল জমা দিলে আপনাদের হয়ে যাবে লাইসেন্সের সামনের প্রসেসগুলি স্টেপ বাই স্টেপে ফলো করলে হয়ে যাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্স জন্য। সো লিভার্স, আজ এই পর্যন্ত এই শিক্ষণমূলক ভিডিওতে সৌদি আরব কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে ওই সম্পর্ক নিয়ে দেখা হবে আবার অন্য সময় অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।